বন্ধুরা, আমি আজ নিয়ে চলে আসলাম চিকেন বিরিয়ানি। তো এই বিরিয়ানিটি বানানোর জন্য আমি এখানে এই বাসমতি রাইস নিয়ে নিয়েছি। রাইসটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটি পাত্রকে উনানে বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে তার মধ্যে লবণ দিয়ে নিয়েছি, গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি চালগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ফুটিয়ে নিয়ে ভাতটাকে তৈরি করে নিলাম। ভাত হয়ে গেলে আমি জল ঝরিয়ে নিয়ে একটি পাত্রে আলাদা করে রেখে দিলাম। তারপরে আমি মাংসটিকে রান্না করে নিলাম। প্রথমে মাংসটিকে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে তেল দিয়ে ভেজে নিলাম, লাল লাল করে ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে তারপরে আমি ওই তেলেতেই আমি আলুর টুকরো, ডুমো করে কাটা আলু টুকরোগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। জাফরং, নুন, হলুদ দিয়ে তেল দিয়ে ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে এবারে কড়াইতে তেল দিলাম। তেল দিয়ে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটিকে লাল করে নিলাম। লাল হয়ে আসার পর আমি তার মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, পেস্ট করা। দিয়ে নিয়ে তারপরে আমি তার মধ্যে টমেটো কুচি দিলাম। দিয়ে সমস্ত মশলাগুলোকে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষতে লাগলাম মশলাকে। তার মধ্যে আমি দিলাম তেজপাতা। তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। করে তার মধ্যে আমি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়লো আমি মশলাটিকে কষতে লাগলাম। তারপরে আমি মাংসের টুকরো ও আলু টুকরোগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। কিছুক্ষণ সময় করে আমি সময় ধরে আমি কষতে লাগলাম মাংস আলুটিকে। কষে তার মধ্যে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ফুটতে দিলাম। যখন মাংস আলুটি নরম হয়ে আসলো হালকা, তারপরে আমি তার মধ্যে মৌরির গুঁড়ো ও বিরিয়ানির মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি ফুটতে দিলাম। কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে আমার রেডি হয়ে গেল মাংস আলুর রেসিপি। আমি সেই তরকারিটাকে বানিয়ে নিয়ে একটি পাত্রে রেখে দিলাম। তারপরে এদিকে আরে উপকরণ নিয়ে নিয়েছি, সেগুলো হলো ঘি, জাফরং, টক দই, আমুল দুধ, এভারেস্টের বিরিয়ানি মশলা, মিঠা আতর, এগুলো নিয়ে নিয়েছি। একটি পাত্র নিলাম। পাত্রটিকে তেল ব্রাশ করে নিয়েছি আমি। করে নিয়ে তার মধ্যে ভাতগুলোকে ভালো করে আমি ছড়িয়ে দিলাম চারদিকে। তার মধ্যে তরকারিগুলোকে তার উপরে ছড়িয়ে দিলাম। মাংস আলু টুকরোগুলোকে ছড়িয়ে দিয়ে তার মধ্যে আমি একে একে সমস্ত টক দই, আমুল দুধ, জাফরং, তারপরে মিঠা আতর, ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম। একইভাবে একই পদ্ধতিতে আমি আবারও করতে লাগলাম। উপর থেকে ভাত দিয়ে দিলাম, তরকারি দিয়ে দিলাম, টক দই, জাফরং, ঘি, মিঠা আতর, বিরিয়ানির মশলাটাকে ছড়িয়ে দিলাম উপর থেকে। এভাবে পাটে পাটে করলাম। করে আমি পাত্রের মুখটাকে চাপা দিয়ে ডিমে আঁচে বসিয়ে দিলাম। ডিমে আঁচে বসানোর পর যখন একটুখানি সময় হতে দিলাম, উনুনে বসিয়ে সিদ্ধ হতে দিলাম। সিদ্ধ হয়ে আসার পর আমি উনান থেকে বিরিয়ানিটাকে তুলে নিলাম এবং আমার রেডি হয়ে গেল বিরিয়ানির রেসিপি। খুব দারুণ স্বাদের। আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।